আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আছে নি কেউ সঙ্গের সাথে, সঙ্গে নি কেউ যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আছে নি কেউ সঙ্গের সাথে, সঙ্গে নি কেউ যাবি। আমি মরে যাব। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির রোল, কেউ বা আবার মাটি দিতে হইবে ব্যাকুল। আবার সম্পদ ভাগের জন্য, আবার সম্পদ ভাগের জন্য মূল মালিন্য হবে সূত্রপাত। এক ভাই আরেক ভাইরে করবে আঘাত অপবাদ। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আছে নিকেও সঙ্গের সাথী, সঙ্গে নিকেও যাবি। আমি মরে যাব। সম্মানিত ভিউয়ার্স, কিছু মনে করবেন না। আপনার কোটি কোটি অর্থ সম্পদ আপনার কি কাজে লাগবে? আপনি যদি দুনিয়াতে নেক কোনো আমল করে না যেতে পারেন, দুনিয়াতে যদি ভালো কাজ করে না যেতে পারেন, দুনিয়াতে যদি কোনো নেক সন্তান আপনি যদি রেখে না যেতে পারেন, আপনি যদি দুনিয়াতে মানব জাতির সেবার জন্য আপনি যদি ভালো কিছু করে না যেতে পারেন, যেমন ধরুন রাস্তাঘাট করে দেওয়া, তারপরে গাছ লাগানো, কোনো পথিকের জন্য পানির ব্যবস্থা করে দেওয়া, টিউবওয়েল, মোটর এসব করে দেওয়া, দান সৎকার করা, মানুষের সাথে ভালো ব্যবহার। হ্যাঁ, মানুষের মাঝে ভালো ব্যবহার করলে মানুষের মাঝে অনেক দিন বেঁচে থাকা যায়। আপনি এখনই মারা যাচ্ছেন, আপনার সন্তান, আপনার সন্তানেরা দেখতেই পাচ্ছেন, সন্তান নিজে কোদাল ধরে, হ্যাঁ, সন্তান নিজে কোদাল ধরে আপনার বুকে মাটি দিচ্ছে, সন্তান নিজ হাতে আপনাকে কবরে নামিয়েছে, ঠিক আছে? সন্তান নিজে কাঁধে করে আপনাকে নিয়ে এসেছে বাড়ি থেকে, যে বাড়ি, যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাতে আপনি যে বাড়ি বানিয়েছিলেন, যে বাড়ির কারণে আপনার ঘুম হচ্ছিল না, আপনার যে অহংকার, আপনার যে দেমাগ ছিল, হ্যাঁ, এই যে এই বাড়িটা আমার, এই বাড়িটা এই অমুক তমুক, অথবা এই বাড়িটা আমার বাবার, হ্যাঁ, অনেক কিছু ছিল। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ি থেকে আপনাকে বের করে আনা হয়েছে। তারপরে কি করা হয়েছে? আপনার শরীরে যে পোশাকটুকু ছিল সেটাও আপনার না, ঠিক আছে? আপনার শেষ পোশাকটা যেটা আপনি যেটা পরে বিদায় নিলেন সেটাও আপনার না, সেটাও আরেকজন আপনাকে পরিয়ে দিয়েছে, সেটা পরার ক্ষমতাও আপনার নেই। আপনি হেঁটে যেতে পারেননি আপনার শেষ গন্তব্যস্থানে, আপনাকে কাঁধে করে ঘাড়ে করে নিয়ে যাওয়া লাগেছে। আপনার আত্মীয়স্বজন, পরিবার পরিজন এরাই নিয়ে যায়। আপনি কি করে ভাবেন বেঁচে থাকতে এদের হক নষ্ট করেন? আপনি আপনার আত্মীয়স্বজন, পরিবার পরিজন সদস্যদের যে আপনি হক নষ্ট করেন, কি করে করতে পারেন? একবারও ভেবে দেখেছেন যে আপনি এখন এই মুহূর্তে মারা গেলে আপনি তাদের কাঁধে চড়ে আপনি শেষ যাত্রাটা করবেন? তো অর্থ সম্পদ যতই হোক, এক কানা করেও নিয়ে যেতে পারবেন না। দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করুন, ভালো কাজে লাগান অর্থ সম্পদ, ভালোভাবে ভালো কাজে ব্যবহার করলে আপনি আপনার জন্য ব্যবহার করুন। ওই কিপটামো করে, হার কিপটামো করে অর্থ সম্পদ জমা রাখবেন, কোনো লাভ নেই, কিছুই নিয়ে যেতে পারবেন না। পরবর্তী প্রজন্ম এসে সেগুলো ধরে নাও রাখতে পারে, যে এত সম্পদ কি হবে, কিছু বেচে দিয়ে খারাপ কাজে ব্যবহার করা শুরু করলো, তখন কি করবেন আপনি? সে পাপের ভাগীদার অবশ্যই আপনাকে হতে হবে। আর আপনি সেই সম্পদ থেকে যদি কিছু দান করে যেতেন, তাহলে সাদকায়ে জারিয়া হিসেবে কবরে আপনি শুয়ে শুয়ে সেসব সওয়াব পেতে থাকতেন। যাই হোক, যখন মানুষ মারা যায়, মানুষের জানাজায় অংশগ্রহণ করা হয়, তখন এই কথাগুলো মনে হয়। তাই আমিও একজনের জানাজায়, এক আত্মীয়র জানাজায় অংশগ্রহণ করে আমি ভাবলাম, অনেক কিছু ভাবি, মাঝে মাঝে ভাবি যে এই যে কোটি কোটি টাকা খরচ করে ভালো ভালো বাড়ি করে লাভ কি? হ্যাঁ, রাজকীয় বাড়ি করে হ্যাঁ লাভ আছে? কোনো লাভ আমি দেখতেছি না। তো যাই হোক, জীবনে যতদিন বেঁচে থাকবেন যেন কারো কাছে হাত পাততে না হয়। আর এত পরিমাণ অর্থ সম্পদ রাখেন না যে অর্থ সম্পদ আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানেরা নষ্ট হওয়ার জন্য দায়ী হয়, ঠিক আছে? মানে সেই সন্তানদের নষ্ট করতে সম্পদ যেন ওসিলা না হয়। আর একটা কথা আছে যে, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান। দারিদ্রতা মানুষকে আসলে মহান করে। জন্মের পর থেকে যে কোনোদিন কষ্ট পায় নাই, কোনোদিন উপোস থাকে নাই, না খেয়ে থাকার বেদনা কি বোঝে নাই, একটা বেলা খাওয়ার পরে আরেক বেলা কি খাবে এই চিন্তা যার মাথায় ঢোকে নাই, সে কি করে বুঝবে, সে কি করে মহান হবে? এই জন্যই তো বলেছেন মহান ব্যক্তিরা, হে দারিদ্র তুমি মরে করেছো মহান। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, দিনের পথে চলার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, এই মায়াতের জন্য দোয়া করবেন যেন জান্নাতের উচ্চ মোকামে তেনার স্থান হয়। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।